আসসালামু আলাইকুম, সবাইকে জুমা মুবারক। আপনারা জানেন আমরা প্রতি শুক্রবারে নতুন মসজিদে নামাজ পড়ার যে চ্যালেঞ্জটা নিয়েছিলাম, সেই চ্যালেঞ্জের আজকে 35তম মসজিদ। আজকে আমরা নামাজ পড়েছি, এটা হচ্ছে বালুকা উপজেলার উথুরা ইউনিয়নের। আমরা যে মসজিদে নামাজটা পড়লাম সে আমার পিছনে মসজিদটা দেখতে পাচ্ছেন। এই মসজিদের নাম হচ্ছে নারাঙ্গি বাজার বিডিপি জামে মসজিদ। এটা হচ্ছে উথুরা ইউনিয়নে। তো আজকে আমার সাথে অনেকেই আছে। ফুয়াদ রনি আছে, বরাবরের মতো আছে মিশু, আমাদের সাথে আছে মাসুদ, আছে লিটন, শিমুল আছে, আর সজীব তো আছে প্রতিদিনের মতো। তো আল্লাহর ঘর তো সবই সমান। তারপরে আপনারা জানেন আমরা প্রতি শুক্রবারই নতুন নতুন মসজিদে নামাজ পড়ি, নতুন একটা মসজিদ, নতুন একটা এনভায়রনমেন্ট, নতুন হুজুরের বয়ান আমরা শুনি। তো আজকেও খুবই গুরুত্বপূর্ণ বয়ান আমরা শুনলাম। তো আমাদের বন্ধুরা যেহেতু আছে তাদের একে একে সবার মুখ থেকে একটু একটু শুনি। প্রথমেই এই পাশে ফুয়াদ রনি আছে, তো ফুয়াদ রনির মুখ থেকে শুনতে চাই। ফুয়াদ রনি। আসসালামু আলাইকুম। আজকে আমরা 35তম মসজিদে নামাজ সম্পূর্ণ করলাম। আর সামনে আমাদের রমজান, আমরা চেষ্টা করব নামাজটা নিয়মিত করার। আমরা যেন নামাজটা 5 ওয়াক্ত করতে পারি, আমরা যেন সেই চেষ্টায় থাকি। এবং আমরা আজকে নামাজ পড়লাম, এটা কি মসজিদের নাম? নারাঙ্গি বাজার। নারাঙ্গি বাজার, ভালুকা উথুরা বাজারে নামাজটা সম্পন্ন করলাম। আমাদের বন্ধুরা আছেন, আমাদের রানা তো পরিচয় করাই দিয়েছি সবার সাথে। এখন আমাদের জন্য সবাই দোয়া করবেন। কথা বলবে মিশু। আসসালামু আলাইকুম। আমি নিজেকে আসলে বলতে চাচ্ছি যে আমি আসলে ভালোই লাগতেছে যে বন্ধু বান্ধবদের সঙ্গে 100 মসজিদ চ্যালেঞ্জের আজকে 35তম চ্যালেঞ্জে না জেনেই, মানে জানি না ঠিক, আমরা অন্য একটা কাজে আসছিলাম, তারপরেও এদের সঙ্গে যুক্ত হতে পেরে নিজেকে আসলে ভালো লাগছে যে আসলে বিভিন্ন মসজিদে এক এক সময় এক এক মসজিদে নামাজ পড়া, এটা কিন্তু আসলে ভালো লাগে। এক এক মসজিদের এনভায়রনমেন্টটাও একরকম থাকে, ইমাম সাহেবদের বর্ণনা বয়ান এগুলোও ভালো লাগে। রানা, আমি বলতে চাই আমরা যে মসজিদগুলোতে নামাজ পড়ি এইখানে কি আসলে ইমাম সাহেবরা যে বয়ানটা করেন, এই বয়ানটা কি একটু আমাদের দর্শকদেরকে তুলে ধরা যায় না? এটা তুলে ধরা আমাদের লিটন মাঝে মাঝে এক্সপ্লেইন করে। এটা আসলে বড় বয়ান থাকে তো বিস্তারিত বলা যায় না, আমরা চেষ্টা করি সারমর্মটা বলার জন্য আমরা চেষ্টা করি। কারণ আমার কাছে মনে হয় যে এক এক মসজিদের ইমাম সাহেবের বাচন ভঙ্গি এক এক রকম, কথা বলার ধরন, এই কথা বলার ধরন বন্ধুরা যারা দেখবেন তারা যদি কেউ শুনে যদি একটু হেদায়েত প্রাপ্ত হয়, এতে কিন্তু আসলে আমাদেরও যারা এই কাজটা করতেছে এটা সওয়াবের কাজ হয়ে যাবে এবং সে হেদায়েত পাইলো, সেটাও একটা ভালো জিনিস। সেটাই। সবাইকে ধন্যবাদ, সবাই আমাদের সঙ্গে থাকবেন। মাসুদ। আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মুবারক। জুম্মাবারের মতো যেরকম গুরুত্ব দিয়ে আমরা জুম্মা নামাজটা পড়ি, 5 ওয়াক্ত নামাজটাও যেন সেভাবে গুরুত্ব দিয়ে পড়তে পারি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন এবং সকল বন্ধুরা এখানে যারা আছে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসলে আজকে খুবই আনন্দ লাগছে, এই জন্য যে আসলে আমার বন্ধু শিমুলকে পেয়েছি, আমাদের মাসুদকে পেয়েছি, এরপরে বন্ধু মিশুকে পেয়েছি। ঠিক আছে, বরাবর মতো তো চেষ্টা করি আমি থাকার জন্য। আজকে বেশি দেরি করব না, কারণ এক জায়গায় আমরা সফরে যাচ্ছি এক বন্ধুকে দেখার জন্য, খুবই অসুস্থ। তো প্রতিবারের মতোই আসলে হুজুরের বয়ানটাকে আমি একটু চেষ্টা করি আমি কপি করার জন্য, বা মেসেজটা যেটা আসলে এটা আসলে উৎসাহ দেওয়ার জন্য, এবং যারা আমাদের বন্ধুরা যারা শুনে তাদেরকেও যেন আল্লাহ তাআলা হেদায়েত দান করে। আজকের যে মেসেজটা খুবই গুরুত্বপূর্ণ মেসেজ, যত সংক্ষিপ্ত শেষের দিকে এসে আমরা শুনতে পেরেছি। এটা মাসটা হচ্ছে সম্ভবত এটা রজব মাস, এবং এই রজব মাসেই আমরা এতটা যে মানে আমরা একটা 3টা হাদিয়া পেয়েছি আর কি। এর মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের প্রিয় নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রজব মাসেই সে মেরাজে গিয়েছিলেন উনি, এবং সরাসরি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ, এবং এখান থেকে উনি অনেক মেসেজই আমাদের জন্য নিয়ে আসছে উম্মতদের জন্য। এর মধ্যে যে মেসেজটা হচ্ছে যে আমরা যে নামাজ পড়ি, এই নামাজ কিন্তু এভাবেই 5 ওয়াক্ত হয় নাই। ঠিক আছে, আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার আমার রবের কাছে গিয়েছিলেন যে আমার উম্মতের নামাজ যেন কমিয়ে দেওয়া হয়, এবং সর্বশেষ যে সিদ্ধান্ত হয় সেটা হচ্ছে এই রজব মাসেই এই 5 ওয়াক্ত নামাজ আমাদের প্রিয় নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা আমরা এটা নির্ধারিত হয়, এবং আমরা 5 ওয়াক্ত নামাজ আমরা এখন বর্তমানে আমরা পড়ছি বা হাদিয়া হিসাবে। তো সেই জন্য চেষ্টা করি সবাই যেন আমরা 5 ওয়াক্ত নামাজ যেন আমরা সঠিকভাবে জামাতের সাথে আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুক, আমি সহ। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম, জুমা মুবারক। আসলে আমি রানা, লিটন, সজীব, রনি সবসময় দেখি যে তারা বিভিন্ন মসজিদে যায়, ভালো লাগে, আমার দেখতে ভালো লাগে, খুব ইচ্ছে হয় আমিও তাদের সাথে যাই, কিন্তু আসলে সময়ের অভাবে বা বিভিন্ন কারণে যাওয়া হয় না। বাট আজকে আমার সেই সৌভাগ্য হয়েছে যে তাদের সাথে আজকে আমরা একটা নতুন মসজিদে নামাজ পড়তে পেরেছি এবং সবাই একসাথে দেখা হয়েছে আমাদের। তবে আসলে আমাদের এই রজব মাস চলতেছে, সামনে রোজা আসতেছে, আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ এবং রমজানের যেন আমরা কাজগুলো করতে পারি। শুধু রোজা রাখলেই তো হবে না, 5 ওয়াক্ত নামাজও পড়তে হবে এবং আল্লাহর কাজ করতে হবে। এই জন্য সবাইকে বলবো যে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, রমজানের রোজাগুলো রাখবেন এবং সবসময় ইসলামের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো এই 100 মসজিদ চ্যালেঞ্জটা শুরু করেছিলাম আমি আর রানা। যাই হোক, আস্তে আস্তে আমাদের এটা আমাদের কাফেলা বড় হচ্ছে এবং আমাদের এটা কন্টিনিউ আছে। এটার জন্য আমরা মানে সবার কাছে কৃতজ্ঞ, আল্লাহর কাছে শুকরিয়া জানাই। তো আমাদের মেসেজটা হচ্ছে যে আমাদের সামনে রমজান মাস আছে। এই রমজান মাস উপলক্ষে আমাদের অনেক কিছু অর্জন করে নেওয়ার সুযোগ আছে আল্লাহ তাআলার কাছ থেকে। সেগুলো যাতে আমরা রমজানের ইবাদতের মাধ্যমে সেগুলো যাতে আমরা মানে আদায় করতে পারি, সেই পর্যন্ত আমাদের হায়াত দারাজ করুক আল্লাহ তাআলা। এবং আমাদের এই যে মূল লক্ষ্যটা ছিল যে বিভিন্ন পরিবেশে যে ইসলামিক সংস্কৃতি এবং পরিবেশ, মসজিদের পরিবেশ, আনুষঙ্গিক পরিবেশ, এইগুলো সম্বন্ধে একটা জ্ঞান অর্জন করা, এটা যাতে আমরা কন্টিনিউ করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদের সেই তৌফিক দান করে, আমিন। সেই পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সাথেই থাকবেন। জুম্মা মুবারক। আসসালামু আলাইকুম।